আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় সন্তান পালনে পিতামাতার ভূমিকা। সন্তান পালনে পিতামাতার গুরুত্ব বা ভূমিকা এই শিরোনামে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কাট কয়েকটি কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার পূর্বে অত্র এই মোল্লাপাড়ার যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন, আয়োজক কমিটি সহ যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই প্রোগ্রামের আলোচক সাধারণ কেউ নয়, যেমন তেমন কেউ নয়, আপনাদের পছন্দের ভালোবাসার একমাত্র প্রিয় ব্যক্তিত্ব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি আপনার রাস্তায় অযথা ঘোরাফেরাকে পছন্দ করেন না। এই জন্য উস্তাদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এক্ষুনি চলে আসবেন, আপনাদের রাস্তা দিয়ে ঢুকবেন। তাই আমি অনুরোধ করব, যারা আপনারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, দোকানে অযথা গল্প গুজব করছেন, আমি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবেশকে কন্ট্রোল করার চেষ্টা করুন। রাস্তায় মানুষের চলাচলকে বন্ধ করার চেষ্টা করুন। মানুষকে মাহফিলের প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করুন, ব্যবস্থাপনা তৈরি করে দিন। সম্মানিত উপস্থিতি, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাই। সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সন্তান একটি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এক বিশেষ নিয়ামত। সন্তান কত বড় নিয়ামত, সন্তান কত বড় আল্লাহ তাআলার দয়া, এইটা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন। যেই ব্যক্তি বিবাহের 10, 15, 20 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো নিঃসন্তান জীবনযাপন করে, তাকে একজন সন্তানের গুরুত্ব জিজ্ঞাসা করে দেখেন, আপনি বুঝতে পারবেন সন্তান একজন মানুষের জীবনে কত অমূল্য সম্পদ। সন্তান একজন মানুষের জীবনে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত হতে পারে। সম্মানিত উপস্থিতি, সন্তান সন্ততি একজন মানুষের জীবনে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত। এই জন্য যেসব নবী এবং রাসূলেরা দীর্ঘ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন, তারা আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করে সন্তান চেয়েছেন, সন্তান পেয়েছেন। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষকে সন্তান দিতে পারে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। মহান আল্লাহ তাআলার রাজত্ব দুনিয়া এবং পৃথিবীতে, দুনিয়া এবং আসমানে সব জায়গাতে। তিনি ছাড়া রাজাধিরাজ কেউ নাই, তার ছাড়া কারো মালিকানা চলে না। অতএব তিনি যেহেতু মালিক, দুনিয়া এবং আখিরাতের, আসমান এবং জমিনের রাজত্ব যেহেতু একমাত্র আল্লাহ তাআলার, অতএব তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। শোনো পৃথিবীর মানুষ, মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুরুষ সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র বা কন্যা উভয় সন্তানই দান করেন। আবার যাকে ইচ্ছা শুধুমাত্র কন্যা সন্তান দান করেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা বন্ধ অবস্থায় রাখেন তথা নিঃসন্তান রেখে দেন। মহান আল্লাহ তাআলার এই আয়াত থেকে বোঝা যায় সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। জমিন এবং আসমানের রাজত্ব
একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য তো নবী এবং রাসূলরা যারা বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তান পায়নি, তারা আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করে সন্তান চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের কাহিনীকে উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়স অবস্থাতেও সন্তান পান না, তিনি মারিয়ামের নিকটে গিয়ে দেখেন মারিয়াম অমৌসুমী ফল খায়, যেই ফলের কোনো মৌসুম নয়, অথচ এরকম ফল মারিয়ামের নিকটে আসে। তখন জাকারিয়া মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাদা, হে মারিয়াম, তোমার নিকটে এই ফল কোথা থেকে আসলো? এখন তো এই ফলের মৌসুম নয়, তুমি এই ফল কোথা থেকে পেলে? তখন মারিয়াম উত্তর দেন যে হাদা মিন ইনদিল্লাহ, এইটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, এইটা আল্লাহর পক্ষ থেকে চলে আসে। যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মারিয়ামের নিকটে যে আল্লাহ অসময়ের অসিজনের ফল দিতে পারে, সে আল্লাহ বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দিয়ে দিতে পারে, এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করে বলতে শুরু করলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব, আমি এখন পর্যন্ত নিঃসন্তান, আমার স্ত্রী বন্ধা তাতে কি হয়েছে? আমি এখন পর্যন্ত বৃদ্ধা তাতে কি হয়েছে? হে আমার রব, আপনি আমাকে নিঃসন্তান অবস্থায় পৃথিবীতে ছেড়ে দেবেন না, আমাকে নির্বংশ অবস্থায় পৃথিবীতে ছেড়ে দেবেন না। রব্বি লা তাযারনি ফারদা, আমাকে একাই পৃথিবীতে ছেড়ে দিয়েন না, অতএব আমাকে একটা সন্তান প্রদান করুন। ইন্নাকা খায়রুল ওয়ারিসিন, আপনি অবশ্যই উত্তম উত্তরাধিকার, আপনার উত্তরাধিকার নির্বাচনকারী। যখন জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে বললেন, আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে বললেন যে আমি তোমাকে একটা সন্তান দান করব এবং তার নাম হবে ইয়াহিয়া। নাম কি? সন্তান একটা দিবেন বা দিলেন, সাথে সাথে নামও চয়েস করে দিলেন এবং সাথে সাথে বলে দিলেন যে ইয়াহিয়া আপনার সন্তানের নাম। ইতিপূর্বে পৃথিবীতে কোনো মানুষের নাম ইয়াহিয়া ছিল না। আপনাকে আমি একটা জিনিস বুঝাতে চাই, তা হচ্ছে সন্তান দেওয়ার মালিককে বলেন তো, নাকি মানুষ দিতে পারে? হ্যাঁ, আপনাদের এই যে নলডাঙ্গা পাশেই, নলডাঙ্গাতে এখন পানি পড়ার উৎসব চলে। পানি পড়া প্রতি শুক্রবারে হাজার হাজার মানুষ পানি পড়া নিতে যায়, যে পানি পড়া এক ঢুক খেলেই নাকি সন্তান হয়। হাজার হাজার মানুষ মাজারমুখী হয়েছে, সন্তান নাই, মাজারের নিকটে গিয়ে সন্তান চাই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে স্পষ্ট করেছেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর কোনো ক্ষমতার, কোনো প্রযুক্তির, কোনো ব্যক্তির সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে। সন্তান একমাত্র আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। অতএব আপনাকে সংক্ষিপ্ত সময়ে যেটা বুঝাচ্ছিলাম, যে একজন মানুষের জীবনে সন্তান সন্ততি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এক বিশেষ নিয়ামত। 1 নাম্বার। 2, সন্তান সন্ততি হচ্ছে পৃথিবীর সৌন্দর্যতা। সন্তান সন্ততি না থাকলে একজন পিতা এবং মাতার জন্য দাম্পত্য জীবন একেবারে অন্ধকার, কোনো সৌন্দর্যতা নেই দাম্পত্য জীবনের। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় ধন সম্পদ এবং সন্তান সন্ততি মানুষের জীবনের সৌন্দর্যতা। ধন সম্পদ দিয়ে মানুষের জীবনের সৌন্দর্যতা বৃদ্ধি পায়, সন্তান সন্ততি দিয়ে মানুষের জীবনের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। তাহলে এক সন্তান সন্ততি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, বিশেষ অনুগ্রহ বা দয়া, যেইটা একমাত্র আল্লাহই দিতে পারেন, পৃথিবীর আর কোনো মানুষ দিতে পারে না। 2, সন্তান সন্ততি দাম্পত্য জীবনের, স্বামী স্ত্রীর জীবনের একটা সৌন্দর্যতা। সন্তান সন্ততি ছাড়া দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব নয়। সন্তান সন্ততি ছাড়া দাম্পত্য জীবনকে সুখময় করা সম্ভব নয়, যেটা আমরা প্রমাণ অহরহ দেখছি আমাদের সমাজে। 3, সম্মানিত উপস্থিতি,
একটু আমার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। যেহেতু সময় অতীব অল্প, আমি বিস্তারিত কোনো আলোচনা আপনার সামনে রেখে যেতে পারছি না, এজন্য আমি দুঃখিত। যদিও আমি পয়েন্ট আকারে কয়েকটি মূল কথা আপনার নিকটে বলে যাচ্ছি, আপনি আমার দিকে লক্ষ্য না দিলে কথা ধরতে পারবেন না। আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমি মনে করছি আজকের এই উপস্থাপনা। শোনেন, যেমনিভাবে আমরা বলেছি সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, সন্তান দাম্পত্য জীবনের আপনার সৌন্দর্যতা বা দুনিয়ার জীবনের সৌন্দর্যতা, অনুরূপভাবে সন্তান একজন পিতামাতার জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক। সন্তান পিতামাতার জন্য ভয়ানক ফিতনার কারণ, বিপদের কারণ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বিপদের কারণ। সম্পদের কারণে আর সন্তান সন্ততির কারণে তোমরা অবশ্যই বিপদে পড়ে যাবে, বিপদগ্রস্ত হবে। তাহলে দেখেন, প্রথম কথা হচ্ছে সন্তান আল্লাহ তাআলার নিয়ামত। 2, সন্তান পৃথিবীর সৌন্দর্যতা। 3, সন্তান সন্ততি আপনার জন্য বিপদ। এগুলো সব আল্লাহ তাআলা বলছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন ওই ব্যক্তির আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে 3টি ব্যতীত। 3টি কাজ ব্যতীত একজন ব্যক্তি মারা গেলে তার জীবনের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর কোনো উপকার তার দ্বারা সম্ভব নয়। তবে 3টি কাজ যদি করে যায় ওই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায়, তাহলে এই 3টি কাজ দিয়ে সে উপকার পেতে পারে, সে লাভবান হতে পারে। 1, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যে ব্যক্তি মারা গেছে জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তি যদি কোনো সাদাকায়ে জারিয়া বা চলমান সাদাকা পৃথিবীতে রেখে যায়, কোনো একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে যায়, কোনো একটা মসজিদ প্রতিষ্ঠিত করে যায়, বা কোনো একটা ডিপ টিউবওয়েল পুঁতে দিয়ে যায় যেখান থেকে মানুষ পানি পান করবে, কোনো একটা ফলের গাছ যদি লাগিয়ে যায়, বা কোনো একটা ছায়াদার বৃক্ষ যদি লাগিয়ে যায়, ওই বৃক্ষের নিচে যতদিন পথিক ছায়া গ্রহণ করবে ততদিন ওই ব্যক্তি এর নেকি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। একজন ব্যক্তি যদি পথিকের জন্য বা তৃষ্ণার্ত ব্যক্তির জন্য একটা টিউবওয়েল পুঁতে দেয়, ওই টিউবওয়েল থেকে মানুষেরা যতদিন পানি পান করে তৃষ্ণা মেটাবে, ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে ততদিন পর্যন্ত এর নেকি পেতে থাকবে। মাদ্রাসা যদি কেউ প্রতিষ্ঠিত করে যায়, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চালু থাকলে ওই মাদ্রাসা যতদিন চলবে কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তি নেকি পেতেই থাকবে, যদিও এই ব্যক্তি মারা গেছে। তার সব আমলের দরজা বন্ধ, 3টি আমলের দরজা খোলা। 1, সাদাকাতিন জারিয়াতিন, চলমান সাদাকা। 2, উপকারী জ্ঞান, যেই জ্ঞান দিয়ে মানুষের উপকার হয়। সব জ্ঞান দিয়ে মানুষের উপকার হয় না, সব জ্ঞান উপকারী জ্ঞান নয়। শুধু জ্ঞানী হলেই ওই ব্যক্তি মানুষের জন্য উপকার করতে পারে, বা শুধু জ্ঞানী হলেই ওই ব্যক্তি সঠিক পথে পরিচালিত হতে পারে, বিষয়টা এমন নয়। বরং উপকারী জ্ঞান মানুষের উপকার সাধন করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার নিকটে জ্ঞান চাইতেন, তখন তিনি শুধু জ্ঞান চাইতেন না, বরং তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আমার রব, হে আল্লাহ, আমি আপনার নিকটে উপকারী জ্ঞান চাচ্ছি, যেই জ্ঞান আমার উপকার করবে, যেই জ্ঞান জাতির উপকার করবে, যেই জ্ঞান আমার উপকার করবে, যেই জ্ঞান জাতির উপকার করবে, ওই জ্ঞান আমাকে দান করেন। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলতেন, হে আমার রব, আমাকে ওই জ্ঞান দান করেন না যেই জ্ঞান আমার উপকার করতে পারে না। যেই জ্ঞান আমার উপকার করতে পারে না, ওই জ্ঞান থেকে আমি আপনার নিকটে পানা চাই, ওরকম জ্ঞান আমি আপনার নিকটে চাই না। তো আপনাকে বলছিলাম যে 2 নাম্বার মানুষের মৃত্যুর পরেও যে আমলটি চালু থাকে তা হচ্ছে উপকারী জ্ঞান। আপনি একটা কথা মানুষের মাঝে চালু করে দিয়ে গেছেন, এই কথাটা যতদিন পর্যন্ত চলবে, এই জ্ঞান
বা জ্ঞানে যত মানুষ জ্ঞানী হয়ে এই কথাটাকে প্রচার করবে, ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে এই উপকারী জ্ঞানের ফায়দা পেতে থাকবেন। আপনাকে একটা বলে সামনে এগিয়ে যাই, আমাদের সমাজে বা আপনাদের সমাজে যদি দেখা যায় একজন ব্যক্তি মুমূর্ষ মারা যায় ভাব, তাহলে আমরা কি করে আমাদের আশেপাশের হেফজখানা থেকে 2-4-5 জন হাফেজ নিয়ে এসে এই মুমূর্ষ ব্যক্তির পাশে বসিয়ে আমরা কোরআন তেলাওয়াত করতে লাগিয়ে দিই। এখন যদি এইটাকে বিতাড়িত করে আমি আপনাকে বলি বা আপনি আমার কাছ থেকে শোনার পরে আপনি আপনার সমাজে চালু করার চেষ্টা করেন, প্রচার করার চেষ্টা করেন যে এইভাবে কোরআন তেলাওয়াত করা তো রাসূলের সুন্নাহ নয়, রাসূল তো এই পদ্ধতি দিয়ে যাননি, এখানে রাসূলের একটা পদ্ধতি আছে যে লাক্কিনু মাউতাকুম, হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। যদি কোনো ব্যক্তি দেখেন যে জীবন যায় এই একটু পরেই মারা যাবে এইরকম ব্যক্তির নিকটে কোরআন পড়া বাদ দিয়ে আপনার যেটা উচিত, যেটা দায়িত্ব, সেটা হচ্ছে আপনি জোরে জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কানের নিকটে বসে বা তার মাথার পাশে বসে আপনি বলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার জন্য আদেশ করেছেন লাক্কিনু মাউতাকুম, তোমরা কালেমার তালকিন দাও। কেন? এই সুযোগে যদি ওই মুমূর্ষ ব্যক্তির কানে এই কালেমাটা চলে যায় আর সে যদি বুঝতে পারে যে ওহো এই কালেমা তো অত্যন্ত দামি কালেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার ব্যাপারে বলেছেন মান কানা আখিরু কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মুখের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। অতএব এই কালেমা তো আমাকে পড়া উচিত, এইটা তো আমাকে বলতে হবে। এই সুযোগে যদি ওই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, ওই ব্যক্তি যদি নিঃশ্বাস যাওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনাদের সমাজে যে কোরআন তেলাওয়াত চালু আছে মানুষ মুমূর্ষ ব্যক্তির পাশে বসে, এইটাকে ডিলিট করে যদি আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ চালু করতে পারেন, তাহলে এইটা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন, যদিও আপনি মারা গিয়ে কবরস্থ হয়ে যান। মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে মহিলাদের পক্ষ থেকে 20,000 টাকা দান হয়েছে আমাদের মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসার পক্ষে। আমরা দোয়া করি মহিলা প্যান্ডেলে যত মহিলা উপস্থিত হয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে এই দানের পূর্ণ প্রতিদান দান করুন এবং এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের পথকে সহজ করে দিন। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা দানকে আপনাদের জন্য জাহান্নামের পর্দা বানিয়ে দিন, জাহান্নাম থেকে আড়াল করিয়ে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে মানুষের দুই নাম্বার যে আমল উপকার করতে পারে মরার পরেও, তা হচ্ছে উপকারী জ্ঞান। 3 আও ওয়ালাদিন সালিহিন, এইটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল পয়েন্ট। যদি কোনো পিতামাতা দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারে, সৎ সন্তান রেখে যেতে পারে, তাহলে এই সৎ সন্তান ইয়াদউ লাহু, যতদিন পিতামাতার জন্য দোয়া করবে ততদিন পর্যন্ত এই দোয়ার ফলাফল হিসেবে পিতামাতা কবরে শুয়ে শুয়ে তার ফলাফল পেতে থাকবে, তার নেকি বা সুবিধা ভোগ করতে থাকবে। সন্তান, দোয়াকারী সন্তান পৃথিবীতে রেখে যেতে হবে। শোনেন, যেহেতু আমার সময় অতীব সংক্ষেপ, আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শোনাবো বলে আমরা এসেছিলাম, কিন্তু দুঃখিত এই জন্য যে সময় অত্যন্ত শর্ট, অতীব সংক্ষিপ্ত সময়ে। তারপরেও আমি যতটুকু চেষ্টা করছি অন্তত একটু আপনার হুঁশ ফিরানোর চেষ্টা করছি। আপনি পিতা হিসেবে, পর্দার অন্তরালে আপনি মাতা হিসেবে একেবারে অযোগ্য, একেবারে অসচেতন। আপনি একটা সন্তান জন্ম দেওয়ার পরে গরু ছাগলের মতো ছেড়ে দিয়েছেন। আরে এখন তো মানুষ গরু ছাগলও ছেড়ে দেয় না, আপনি আপনার সন্তানকে ছেড়ে দিয়েছেন। আপনার সন্তান কোন পথে
কোন জায়গায় সময় ব্যয় করে আপনি পিতা হিসেবে এইটা জানেন না। অথচ আপনার সচেতন হওয়ার কথা ছিল, অথচ সন্তানের প্রতি আপনার নজর দেওয়ার কথা ছিল, অথচ আপনি একজন যোগ্য অভিভাবক হওয়ার দাবি ছিল। শোনেন, এখনো সুযোগ আছে। আমি আপনাকে সংক্ষিপ্ত কথায় একটু সতর্ক করে যাই। আপনার সন্তান যেমনইভাবে আল্লাহ বলেছেন আপনার জন্য নিয়ামত, যেমনই বলেছেন দুনিয়ার সৌন্দর্যতা, যেমনই বলেছেন মরণের পরে আপনার উপকার লাভের মাধ্যম, তেমনইভাবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। পৃথিবীর মানুষ তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য। এক লোকের যৌতুক দিয়েছিল শ্বশুরে 7,500 টাকা 40 বছর আগে। ওই লোক টাকাটা ঘুরাই দিতে গেছিল শ্বশুরে বা ওর ওয়ারিসের। ওনারা লাইনে বলছে মানুষ হয় দান করে দেন। ওই 7,500 টাকা এখানে দান করতেছে। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, মারহাবা। বিষয় হয়েছে যে একজন ব্যক্তি দীর্ঘদিন আগে শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছে প্রায় 7,500 টাকা। তো পরক্ষণে যেভাবে তিনি বুঝতে পেরেছেন কাজটা তার ভুল হয়েছে, এই জন্য তিনি যৌতুকের টাকাটা শ্বশুরের কাছে ফেরত দিতে গিয়েছেন। শ্বশুর বলেছে যে টাকা আমাকে ফেরত দিতে হবে না, এই টাকাটা আপনি কোনো ইসলামী জায়গায় দান করে দিয়েন। তো ওই ব্যক্তি আপনাদের মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসায় ওই যৌতুক নেওয়া 7,500 টাকা আজকে দান করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নামটা বলেন। আব্দুল আজিজ বাঁশবাড়ি, না আব্দুল আজিজ বাঁশবাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে আরও সুবুদ্ধি এবং দিনের পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে যেমনইভাবে আপনার সন্তান আপনার জন্য উপকারী, তেমনিভাবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। পৃথিবীর মানুষ তোমার ধন সম্পদ এবং তোমার সন্তান সন্ততি তোমার জন্য বিপদের কারণ। এখন এই যে নেক সন্তান বা সন্তান দুনিয়ার সৌন্দর্যতা বা আল্লাহ তাআলার নিয়ামতে পরিণত বা বিপদের কারণে পরিণত, এইটা মূলত নির্ভর করে সন্তান প্রতিপালনের উপরে। একজন পিতামাতা কিভাবে তার সন্তানকে প্রতিপালন করছে এর উপরেই নির্ভর করে সন্তান আপনার জন্য নিয়ামত, সম্পদ, দুনিয়ার সৌন্দর্যতা নাকি আপনার বিপদের কারণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নিশ্চয় প্রত্যেকটি জন্মগ্রহণ করা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে তথা ইসলামী মন মাইন্ড নিয়ে, ইসলাম প্রতিপালনের মানসিকতা নিয়ে পৃথিবীতে চলে আসে, তাওহীদ নিয়ে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি। যখন এই সন্তানটার আস্তে আস্তে বুদ্ধি হয়, তখন তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা পিতামাতা তাকে নাসারা বা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা পিতামাতা তাকে মূর্তি পূজক বানায়। একজন সন্তানের বুদ্ধি হওয়ার বয়স পর্যন্ত জন্মলগ্নে একজন সন্তান ইসলাম প্রতিপালনকারী অন্তর, ইসলামকে গ্রহণ করার মতো মানসিকতা বা অন্তর নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। কিন্তু বুদ্ধি হওয়ার পরে যখন সে তার পিতামাতার আচরণ দেখতে পায় যে আমার পিতা ইসলাম বিদ্বেষী, আমার পিতা সালাত আদায় করে না, আমার পিতা মিথ্যা কথা বলে, আমার মা অন্য পুরুষের সাথে গল্প করে কথা বলে, আমার মা টিভি সিরিয়ালে নগ্ন বা আপনার টেলিভিশনে নগ্ন চিত্র দেখে, আমার মা কথায় কথায় মিথ্যা কথা বলে, আমার মা মানুষকে ধোঁকা দেয়। যখন সন্তান তার পিতা এবং মাতার পক্ষ থেকে এরকম কিছু আচরণ দেখে, তখন ওই সন্তানটা এইটাকেই বিকশিত করে বড় হওয়ার চেষ্টা করে এবং বড় হয়ে তার আচরণও পিতামাতার আচরণের অনুরূপ হয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান তার পিতা এবং মাতাকে দেখে দেখে শিখে। ফায়ুহাব্বিদানিহি। পিতা যদি ইহুদি হয় তাহলে সন্তান ইহুদি হয়, পিতা যদি নাসারা হয় তাহলে সন্তান নাসারা হয়, পিতা যদি মুশরিক হয়, মূর্তি পূজক হয়, তাহলে ওই সন্তান মূর্তি পূজক হয়ে যায়।
এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানকে বড় হয়ে কোন অবস্থাতে দেখতে চান? সৎ, সত্যবাদী, নেই নিষ্ঠাবান এইভাবে দেখতে চান, নাকি আসলে খারাপ পথে দেখতে চান? এইটা আপনাকেই নির্বাচন করতে হবে এবং সে অনুযায়ী আপনার সন্তানকে আপনার প্রতিপালন করার চেষ্টা করতে হবে। কেননা আপনি একজন পিতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রতিপালনের প্রথম দায়িত্ব আপনাকেই প্রদান করেছেন। আপনি আপনার সন্তানের জীবনে সবচেয়ে প্রথম শিক্ষক। আপনি তার এই বুদ্ধি হওয়ার বয়স পর্যন্ত তাকে যা শিক্ষা দিবেন সে সেই শিক্ষায় বড় হয়ে উঠবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে প্রমাণ পাওয়া যায়। অতএব সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু খুব বেশি কথা বলার সময় পাচ্ছি না, আপনাকে আরেকটু কয়েকটি কথা বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পিতামাতাকে সন্তান প্রতিপালনের ব্যাপারে গুরুত্ব প্রদান করেছেন। প্রত্যেকটা পিতামাতাকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পিতাকে আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, হে পৃথিবীর পুরুষেরা, হে পৃথিবীর পিতারা, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায়ের আদেশ প্রদান করো। যখন তাদের ওয়াদরিবুহুম, আর তাদেরকে প্রহার করে সালাত আদায় করাও, প্রহার করে মসজিদে পাঠাও, প্রহার করে সালাত আদায়ে অভ্যাসী করো যখন তাদের বয়স 10 বছর হয়। কিন্তু আপনার সন্তানের বয়স যখন 2-3 বছর, 4 বছর, তখন আপনি কেয়ার দিতে না পারলেও, আপনি লক্ষ্য দিতে না পারলেও, আপনার স্ত্রীকে সবসময় আপনার সন্তানের জন্য পিছনে লাগিয়ে দিয়েছেন। আপনার সন্তান যেই দিন কিন্ডারগার্টেন, কেজি স্কুলে, প্রাইমারির শিশু শ্রেণীতে প্রথম ভর্তি হয়েছে, সেই দিন মায়ের সাথে স্কুলে চলে গেছে। এই শিশু ক্লাস 3-4 পর্যন্ত পড়া অবধি, 3-4 পড়া পর্যন্ত প্রত্যেক দিন মা তাকে নিয়ে গেছে, নিয়ে এসেছে। কখন পড়াশোনা করছে, কখন পড়ছে না, কখন ফাঁকি দিচ্ছে, মা সেকেন্ডে এই সন্তানের খোঁজ খবর নিয়েছে। কিন্তু যখন এই সন্তানটি একটু বড় হয়েছে, বুদ্ধি একটু বেড়ে গেছে, যখন তার জীবনকে সে বিপদগামী করার চেষ্টা করেছে, যখন সে খারাপ বন্ধুদের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছে, যখন সে মিথ্যা কথা বলতে শিখেছে, যখন সে চুরি করতে শিখেছে, যখন সে খারাপ চিত্র দেখতে শুরু করেছে, তখন আপনি পিতা হিসেবে, আপনার স্ত্রী মা হিসেবে আপনার এই সন্তানের প্রতি গুরুত্ব দেওয়া, নজর দেওয়া বা কেয়ার করাকে ছেড়ে দিয়েছে। যে আমার সন্তান এখন বড় হয়ে গেছে, বুদ্ধিমান হয়েছে, এখন সে নিজের মতো চলতে পারে, অতএব সে নিজের মতো রাস্তা দেখে নিক। এই মানসিকতা নিয়ে আমরা সন্তান প্রতিপালন করার চেষ্টা করি। শোনেন, সন্তান যদি আপনার অসচেতনতায়, সন্তান যদি আপনার অখিয়াল অবস্থায়, আপনার অযোগ্যতায়, যদি আপনি অভিভাবক হিসেবে অযোগ্য প্রমাণিত হওয়ার মাধ্যমে যদি আপনার সন্তান বিপদগামী হয়ে যায়, আপনার সন্তান মিথ্যুক হয়ে যায়, আপনার সন্তান ইফতিজার হয়ে যায়, আপনার সন্তান মেয়েদেরকে উত্ত্যক্তকারী হয়ে যায়, তাহলে আপনি এই দায়ভার এড়াতে পারেন না। আপনি অভিভাবক হিসেবে আপনি দায়মুক্ত নন, বরং এই সন্তানের জন্য দুনিয়াতে আপনি লাঞ্ছিত, অপমানিত তো হবেন, কিয়ামতের মাঠেও আপনি ধরা খাবেন। এই প্রস্তুতি গ্রহণ করে থাকেন, এই প্রস্তুতি নেন, কেননা এই সন্তানের জন্য আপনি ধরা খাবেন। আল্লাহ তাআলা বলছেন, যেদিন অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যেই দিন অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, অপরাধীদের যেই দিন জাহান্নাম ফায়সালা হয়ে যাবে, সেই দিন তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, হে আমাদের রব, আমরা অপরাধী, আমাদের জাহান্নাম ফায়সালা হয়েছে, এইটা আমরা মেনে নিলাম। তবে যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে আমরা অপরাধী হয়েছি, যাদের কারণে আমরা বিপদগামী হয়েছি, ওই সকল লোকদেরকে আমাদের নিকটে একটু নিয়ে আসেন, তাদেরকে একটু আমাদেরকে দেখিয়ে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের নিচে ফেলে রেখে, শুয়ে রেখে
তাদের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই, তাদেরকে নিম্নগামী, আপনার অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে আমরা জাহান্নামে চলে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, 1 মিনিট, আমি আলোচনা শেষ করছি। হ্যাঁ, ক্যামেরার কথা আমি বুঝতে পেরেছি, একটু ধৈর্য ধারণ করেন। জি, শেষ করছি, আমি শেষ করছি। 1 মিনিট। আচ্ছা, এইটা মহিলাদের দেখার ব্যবস্থা, এইটাতে একটু উত্তেজিত হবেন না, একটু ধৈর্য ধারণ করেন, সবর, একটু ধৈর্য দেন। ধৈর্যের পরিচয় দেওয়া মুমিনের গুণ, একটু ধৈর্য দেন। আমি যেটা বলছিলাম যে আপনি যদি আপনার সন্তানের ব্যাপারে অসচেতন থাকেন যে আমার সন্তান বড় হয়েছে, যা করে করুক গা, তাহলে এর জন্য কিয়ামতের মাঠে আপনি ধরা খাবেন, মনে রাখিয়েন। এই দায় থেকে আপনি মুক্ত হতে পারবেন না। এই জন্য সন্তানকে প্রতিপালন করার ব্যাপারে বাপ এবং মায়ের, পিতা এবং মাতার ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব এখানে যারা পিতা এবং মাতা পর্দার অন্তরালে অবস্থান করছেন, আপনাদের যে সন্তানগুলো রয়েছে, আপনারা চোখ দিয়ে, নজর দিয়ে, সচেতনতার সাথে যোগ্য অভিভাবক হিসেবে আপনার সন্তানদেরকে আপনারা বড় করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো কথা বলেছি, এই কথাগুলোর উপরে আপনাদের আমল করার তৌফিক দান করুন, অন্তরে গেঁথে নিয়ে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।